হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনে আগত সেপ্টেম্বরের 7 এবং 14 তারিখে যে এসএলএসটি পরীক্ষা আছে, তাতে সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় ইতিহাসের যে অংশগুলি আছে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের, সেই সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও তৈরি করছি এবং তোমাদের সামনে উপস্থাপন করছি। অতি অবশ্যই দেখো, তোমাদের খুবই উপকার হবে বলে আমি মনে করি। তো যাই হোক, আমি শুরু করছি। আজকে আমার প্রথম প্রশ্ন, হিস্ট্রি শব্দটি এসেছে কী থেকে? এ গ্রিক থেকে, গ্রিক শব্দ থেকে, বি রোমান থেকে, সি জার্মান থেকে, ডি ল্যাটিন থেকে। এর সঠিক উত্তর হলো গ্রিক শব্দ থেকে। পরে প্রশ্ন পরে প্রশ্ন রেডিও কার্বন পদ্ধতি ব্যবহার করা হয়। এই রেডিও কার্বন পদ্ধতি ব্যবহার করা হয় তাপমাত্রার কাজে, বি সময় গণনার ক্ষেত্রে, সি খেলার কাজে, ডি হচ্ছে লেখার কাজে। এর সঠিক উত্তর অতি অবশ্যই সময় গণনার জন্য। রেডিও কার্বন পদ্ধতি সময় গণনার জন্য ব্যবহার করা হয়। তো এরপরে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নুমিজমেটিক বলতে বোঝায় লিপিবিদ্যা, এ লিপিবিদ্যা, বি মুদ্রাবিদ্যা, সি ধনুর্বিদ্যা এবং ডি কর্মবিদ্যা। এর সঠিক উত্তর হলো অতি অবশ্যই নুমিজমেটিক বলতে হচ্ছে মুদ্রাবিদ্যা। কেমন? পরে প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নাগমা ছিল এ শ্রমিক মুদ্রা, বি কৃষক মুদ্রা, সি মাঝিদের মুদ্রা, ডি গিল্ডের মুদ্রা। এর সঠিক উত্তর হলো অতি অবশ্যই ডি গিল্ডের মুদ্রা। পরে প্রশ্ন, জুনাগড় লিপি থেকে জানা যায় এ রুদ্রদামন সম্পর্কে, বি অশোক সম্পর্কে, সি কনিষ্ক সম্পর্কে, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে। এর সঠিক উত্তর রুদ্রদামন সম্পর্কে আমরা জানতে পারি, জুনাগড় লিপি থেকে জানতে পারি রুদ্রদামন সম্পর্কে। সঠিক উত্তর হচ্ছে রুদ্রদামন হবে। পরে প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন তিনি হলেন এ ভানুগুপ্ত, বি বুধগুপ্ত, সি স্কন্দগুপ্ত, ডি হচ্ছে পুষ্পগুপ্ত। এর সঠিক উত্তর হলো অতি অবশ্যই পুষ্পগুপ্ত, সঠিক উত্তর। পরে প্রশ্ন, অনার্যদের বেদ বলা হতো ঋগ্বেদকে, বি সামবেদকে, সি যজুর্বেদকে এবং ডি অথর্ববেদকে। এর সঠিক উত্তর হচ্ছে, অর্থাৎ অনার্যদের বেদ বলা হতো অতি অবশ্যই ডি অথর্ববেদকে বলা হতো অনার্যদের বেদ। পরে প্রশ্ন, 8 প্রশ্ন, জয় সংহিতা বলা হয় যাকে, সেটা হলো এ পুরাণকে, বি রামায়ণকে, সি মহাভারতকে, ডি উপনিষদকে। এর সঠিক উত্তর হচ্ছে মহাভারতকে জয়কাব্য বলা হতো। মহাভারত ছিল জয়কাব্য। পরে 9 নম্বর প্রশ্ন, অভিধম্ম পিটকের বিষয়বস্তু হলো এ উপদেশ পালন, বি নিয়ম মানা, সি শ্রেণীর দেখাশোনা করা, ডি হচ্ছে বৌদ্ধ দর্শনের তত্ত্ব। তো বৌদ্ধ ধর্মের 3টি পিটক বা ঝাঁপি ছিল, সেগুলি ছিল বৌদ্ধ ধর্মের 3টি গ্রন্থ। একটা হচ্ছে বিনয় পিটক, 2 হচ্ছে অভিধম্ম পিটক এবং 3 হচ্ছে বিনয় পিটক, ধম্ম পিটক এবং অভিধম্ম পিটক। ভুল বললাম, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। তো অভিধম্ম পিটকের বিষয়বস্তু হচ্ছে ডি, অর্থাৎ বৌদ্ধ দর্শনের তত্ত্ব। সঠিক উত্তর বৌদ্ধ দর্শনের তত্ত্ব। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী হলো একটি গ্রামার কিসের? এ বাংলার গ্রামার, বি ইংরেজি গ্রামার, সি হচ্ছে সংস্কৃত গ্রামার এবং ডি হচ্ছে পালি গ্রামার। অর্থাৎ অষ্টাধ্যায়ী ছিল একটি সংস্কৃত গ্রামার গ্রন্থ। সি উত্তর হবে সঠিক উত্তর, হচ্ছে সংস্কৃত গ্রামার ছিল। পরে প্রশ্ন, পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি, এই যে বিখ্যাত একটি গ্রন্থ, এর লেখক হলেন এ ডব্লিউ.এইচ. স্কফ, বি ডব্লিউ.ডব্লিউ. হান্টার, সি এ.জে.পি. টেলর, ডি প্লিনি। এর সঠিক উত্তর হলো ডব্লিউ.এইচ. স্কফ। ইনি ছিলেন পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থের লেখক। পরে প্রশ্ন 12, কিতাব উল রেহলা গ্রন্থের লেখক যার সময় ভারতে এসেছিলেন? এ সুলতান মাহমুদ, বি গিয়াসউদ্দিন বলবন, সি জালালউদ্দিন খলজি, ডি মোহাম্মদ বিন তুগলক। তো
কিতাবুল রেহলা গ্রন্থের লেখক ছিলেন কিতাবুল রেহলা গ্রন্থের লেখক ছিলেন তিনি হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে এসেছিলেন। ডি উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক তার সময়কালে এসেছিলেন। পরের 13 নম্বর প্রশ্ন, প্যালিওলিথিক কথাটি প্রথম ব্যবহার করেন। প্যালিওলিথিক কথাটি প্রথম ব্যবহার করেছিলেন যে জন গ্রাহাম, বি জন লুকবাক, সি জন প্যারি এবং ডি জন রিচার্ড। এর সঠিক উত্তর হলো অতি অবশ্যই বি জন লুকবাক। তারপরে প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, উট পাখির ডিম দেখতে পাওয়া গেছে কোথায়? এ হরপ্পাতে, বি অজন্তাতে, সি ভীমবেটকাতে, ডি নীলগিরিতে। এর সঠিক উত্তর হবে ভীমবেটকাতে। ভীমবেটকাতে উট পাখির ডিম দেখতে পাওয়া গেছে। পরের প্রশ্ন, প্রভুর সাথে কুকুরের সমাধি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রভুর সাথে কুকুরের যে সমাধি সেটা আমরা কোন সভ্যতার ক্ষেত্র থেকে দেখতে পাই? এ চানহুদারো, বি কালীমঙ্গানেতে, সি ধলাবিরাতে, ডি বুর্জাহমেতে। এর সঠিক উত্তর হবে ডি বুর্জাহমেতে প্রভুর সঙ্গে কুকুরের অতি অবশ্যই যে সমাধি সেটি দেখতে পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম ক্ষেত্র হল? এ রাখিগড়ি, বি আলমগীরপুর, সি সুরকোতাডা, ডি হচ্ছে ধলাবিরা। এর সঠিক উত্তর হবে রাখিগড়ি। তো প্রসঙ্গত বলে রাখি, হরপ্পা ছিল এর আগে বৃহত্তর ক্ষেত্র, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন গবেষণা হয় এবং সবথেকে লেটেস্ট গবেষণা উঠে এসেছে রাখিগড়ি হলো সিন্ধু সভ্যতা সবথেকে বৃহত্তম ক্ষেত্র এবং আয়তন দিক দিয়ে অনেক বড়। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোথায় জল সংরক্ষণ ব্যবস্থা গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতায় জল সংরক্ষণ ব্যবস্থা গড়ে উঠেছিল এ আলমগীরপুরে, বি ধলাবিরাতে, সি বানওয়ালিতে, ডি রংপুরেতে। এর সঠিক উত্তর হবে বি ধলাবিরাতে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে পুষণ ছিলেন যে দেবতা? ঋগ্বেদের পুষণ যে দেবতা ছিলেন সেটা হচ্ছে এ ঝড়ের দেবতা, বি সমরসের দেবতা, সি গবাদি পশুদের দেবতা, ডি খাদ্যের দেবতা। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই গবাদি পশুদের দেবতা ছিলেন পুষণ। পরের প্রশ্ন, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক ছিল? এ কচ্ছপ, বি ডলফিন, সি ফোনাতুলা সর্প, ডি মহিষ। এর সঠিক উত্তর হবে সি ফোনাতুলা সর্প। ফোনাতুলা সর্প ছিল সঠিক উত্তর। পরের 19 নম্বর, কোন বৌদ্ধ সম্মেলন হীনযান এবং মহাযান সম্প্রদায়ের উদ্ভব হয়? এ প্রথম, বি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এর সঠিক উত্তর হবে চতুর্থ সম্মেলনে। এর সঠিক উত্তর চতুর্থ সম্মেলনে। পরের প্রশ্ন, ব্রহ্মদত্ত যে জনপদের রাজা ছিলেন সেটা হলো এ কোশল, বি কাশী, সি কান্যকুজ্জে, ডি অসমকে। এর সঠিক উত্তর হবে কাশীতে। ব্রহ্মদত্ত যে জনপদের রাজা ছিলেন সেটা হচ্ছে কাশী। পরের প্রশ্ন, অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার কে করেছিলেন? অশোকের শিলালিপিগুলির পাঠোদ্ধার করেছিলেন এ জেমস প্রিন্সেপ, বি উইলিয়াম কেরি, সি আলেকজান্ডার ডাফ, ডি জেমস কেলভিন। এর সঠিক উত্তর হবে জেমস প্রিন্সেপ। 1837 খ্রিস্টাব্দে অশোকের শিলালিপিগুলি যেগুলো ছিল ব্রাহ্মী, খরষ্টি এবং অ্যারামাইক এই তিনটি ভাষাতে, সেগুলি জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেছিলেন। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন কে? মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন বৃহদ্রথ, কনিষ্ক, সি পুষ্যমিত্র শুঙ্গ, ডি অশোক। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই পুষ্যমিত্র শুঙ্গ, কারণ তিনি মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ নিজে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। 23 নম্বর প্রশ্ন, কলিঙ্গরাজ খারবেল যে ধর্মের উপাসক ছিলেন? কলিঙ্গরাজ খারবেল যে ধর্মের উপাসক ছিলেন আমরা সচরাচর জানি যে অতি অবশ্যই বৌদ্ধ হবে, কিন্তু উত্তরটা তা নয়। হিন্দু ধর্মে ছিলেন, জৈন ধর্মে ছিলেন, বৌদ্ধ ধর্মে ছিলেন এবং আজীবিক ধর্মে ছিলেন। তো এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই জৈন ধর্মের তিনি উপাসক ছিলেন। জৈন ধর্মের উপাসক ছিলেন। পরের প্রশ্ন, কে বোধিবৃক্ষ ছেদন করেছিলেন? এ হর্ষবর্ধন,
বি অজাতশত্রু, সি কনিষ্ক, ডি শশাঙ্ক। অতি অবশ্যই গৌড়রাজ শশাঙ্ক তিনি কী করেছিলেন? বোধিবৃক্ষ ছেদন করেছিলেন। তিনি শৈব ভক্ত ছিলেন বলে বৌদ্ধ ধর্মের অতি অবশ্যই এই চিহ্নটাকে ধ্বংস করতে চেয়েছিলেন। দক্ষিণ ভারতের অশোক কাকে বলা হয়? তো দক্ষিণ ভারতের অশোক বলা হয়ে থাকে, এ অপশানের মধ্যে আছে এ দ্বিতীয় গোবিন্দ, বি প্রথম কৃষ্ণ, সি প্রথম অমোঘবর্ষ, ডি দন্তি দুর্গ। এর সঠিক উত্তর হবে প্রথম অমোঘবর্ষ। এ প্রথম অমোঘবর্ষ আবার প্রথম কার্তিকেয় নামেও পরিচিত। প্রথম কার্তিকেয় বা প্রথম অমোঘবর্ষ আমাদের দক্ষিণ ভারতে অশোক নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, চোল যুগে ভেট্টি বলতে কী বুঝো? চোল যুগে ভেট্টি বলতে ছিল বেগাশ্রম, এক প্রকার কর, সেনাপতি এবং ডি হচ্ছে প্রধানমন্ত্রী। চোল যুগে ভেট্টি ছিল এক প্রকার বেগাশ্রম। কেমন? বেগাশ্রম ছিল। পরের প্রশ্ন, আজমেরু বা আজমির শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আজমেরু বা আজমির শহরের প্রতিষ্ঠাতা ছিলেন এ পৃথ্বীরাজ চৌহান, বি দ্বিতীয় অজয়রাজ, সি রাজা ভীম এবং ডি রাজা উদয় সিং। এর সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় অজয়রাজ। দ্বিতীয় অজয়রাজ আজমেরু বা আজমির শহরের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন, সুলতানের যুগে কে বাদশিকান উপাধি নিয়েছিলেন? সুলতানের যুগে বাদশিকান উপাধি নিয়েছিলেন মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, সুলতান মাহমুদ এবং ডি আলবেরনি। তো বাদশিকান কথার অর্থ হচ্ছে মূর্তি ধ্বংসকারী। এই মূর্তি ধ্বংসকারী উপাধিটা নিয়েছিলেন অতি অবশ্যই মোহাম্মদ ঘুরি। বাদশিকান সুলতান মাহমুদ বাদশিকান উপাধিটা নিয়েছিলেন। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম জমি জরিপ করেছিলেন? দিল্লিতে প্রথম জমি জরিপের কাজটি করেছিলেন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি। এর সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। প্রথম জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেছিলেন আলাউদ্দিন খলজি। আব্দুল রজ্জাক কার সময় বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন? এ প্রথম দেবরায়ের সময়, বি দ্বিতীয় দেবরায়ের সময়, সি কৃষ্ণদেব রায়ের সময়, ডি দ্বিতীয় হরিহরের সময়। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই দ্বিতীয় দেবরায়ের সময়ে আব্দুল রজ্জাক বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন। পরের প্রশ্ন, মুঘল যুগে অন্তঃপুরিকার শাসন এর প্রধান ছিলেন। মুঘল যুগে যে অন্তঃপুরিকার শাসন এই বিষয়টায় যিনি প্রধান ছিলেন সেটা হচ্ছে হামিদা বেগম, বি রুবিয়া বেগম, সি মুনিরা বেগম, ডি মুহাম অনাগা। এর সঠিক উত্তর হবে মুহাম অনাগা ছিলেন আকবরের ধাত্রীমাতা। পরে আকবর কোন রোগে মারা গিয়েছিলেন? এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, অতি অবশ্যই তোমরা খেয়াল রাখবে। আকবর কোন রোগে মারা গিয়েছিলেন? এ পক্ষাঘাতে, বি আমাশয়ে, সি জ্বরে এবং ডি হচ্ছে শত্রু আঘাতে। উত্তর হবে আকবর মারা গিয়েছিলেন আমাশয় রোগেতে মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, কে কাকে পার্বত্য মুশিক বলতো? এ বাবর রানা সঙ্গকে, বি হুমায়ুন শের খাঁকে, সি আকবর প্রতাপ সিংহকে, ডি ঔরঙ্গজেব শিবাজিকে। এর সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব শিবাজিকে পার্বত্য মুশিক বলতো। পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, বীজক নামক হিন্দি কাব্য কে রচনা করেছিলেন? বীজক নামক হিন্দি কাব্য রচনা করেছিলেন এ কবির, বি নানক, সি চৈতন্যদেব, ডি রামানন্দ। তো অতি অবশ্যই উত্তর হবে কবির যেমন দোহা রচনা করেছিলেন সেই রকম ওই হিন্দি সাহিত্যে বেশ কিছু লাইন সম্বলিত একটা করে কবিতা রচনা করেছিলেন যেটাকে বীজকও বলা হতো। এই বীজকও রচনা করেছিলেন কবির নিজে। পরের প্রশ্ন, ইংরেজরা ভারতের কোথায় প্রথম বাণিজ্য ঘাঁটি গড়ে তুলেছিল? এ কালিকটে, বি পন্ডিচেরিতে, সি সুরাটে, ডি চন্দননগরে। অতি অবশ্যই ইংরেজদের প্রথম বাণিজ্য ঘাঁটি গড়ে উঠেছিল গুজরাটের সুরাটে তারা প্রথম বাণিজ্য ঘাঁটি গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন,
কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত বা কোন মুঘল সম্রাটকে রঙ্গিলা বলা হয়? এ ফারুসিয়ারকে, বি জাহানদার শাহকে, সি আহমেদ শাহকে, ডি মোহাম্মদ শাহকে? অতি অবশ্যই যাকে রঙ্গিলা বলা হয় সেটা হচ্ছে মোহাম্মদ শাহ। হয়েছে? তো সঠিক উত্তর ডি, মোহাম্মদ শাহকে রঙ্গিলি বা রঙ্গিলাও বলা হতো। তিনি বেশিরভাগ সময়তে কি করতেন না, বেশিরভাগ সময়ে হারেমে থাকতেন আর কি। রাজ্যপাট তিনি বেশি পরিচালনা না করার জন্য তাকে এরকম করে উপহাস করে বলা হয়েছিল। পরের প্রশ্ন 38, হিন্দুপাদ পাদশাহী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। হিন্দুপাদ পাদশাহীর আদর্শ কে প্রচার করেছিলেন? এ বালাজি বিশ্বনাথ, বি প্রথমা বাজিরাও, সি দ্বিতীয় বাজিরাও, ডি বালাজি বাজিরাও? এর সঠিক উত্তর হবে বালাজি বিশ্বনাথের পুত্র প্রথমা বাজিরাও। প্রথমা বাজিরাও হচ্ছে হিন্দুপাদ পাদশাহীর আদর্শ প্রচার করেছিলেন। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল তার সিভিল সার্ভেন্টদের সমকালীন বিশ্বে সবথেকে বেশি বেতন দিত? হয়েছে? সবথেকে বেশি বেতন দিত? এ ওয়ারেন হেস্টিংস, বি উইলিয়াম বেন্টিং, সি লর্ড কর্নওয়ালিস, ডি লর্ড ওয়েলেসলি? তাহলে কোন গভর্নর জেনারেল তার সিভিল সার্ভেন্টদের সমকালীন বিশ্বে সবথেকে বেশি বেতন দিতেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। গোটা বিশ্বের সমকালীন যুগে বেশি বেতন দিতেন তার কর্মচারীদের লর্ড কর্নওয়ালিস গোটা বিশ্বে। পরে ভারতের প্রথম আইসিএস হলেন, ভারতের প্রথম আইসিএস, সরি এখানটাতে আরেকটা উল্লেখ করতে হতো যে ভারতীয় প্রথম আইসিএস হলেন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি উমেশচন্দ্র ব্যানার্জি, সি রমেশচন্দ্র দত্ত, ডি সত্যেন্দ্রনাথ ঠাকুর? উত্তর সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি ভারতীয় হিসেবে 1863 খ্রিস্টাব্দে প্রথম আইসিএস মানে হয়েছিলেন আর কি। ভারতীয় প্রথম আইসিএস হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরে 41 নম্বর প্রশ্ন, গন্ডমার্কের সন্ধি হয়েছিল যে সময়ে? উত্তর এ 1869, বি 1849, সি 1879, ডি 1829? এই গন্ডমার্কের সন্ধির সঠিক সালটি হলো 1879 খ্রিস্টাব্দে। গন্ডমার্কের সন্ধি হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, সর্বশুভঙ্করী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সর্বশুভঙ্করী পত্রিকার সম্পাদক ছিলেন এ বিদ্যাসাগর, বি রাজা রামমোহন রায়, সি ডিরোজিও, ডি দ্বারকানাথ ঠাকুর? এর সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। কেমন? সর্বশুভঙ্করী পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্যাসাগর মহাশয়। পরে প্রশ্ন, সেবা সমিতি 1914 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন যিনি? এ আত্মারাম পাণ্ডুরঙ্গ, বি হৃদয়নাথ কুঞ্জুরু, সি দয়ানন্দ সরস্বতী, ডি বীরেশলিঙ্গম পান্তুলু? এর সঠিক উত্তর হবে বি হৃদয়নাথ কুঞ্জুরু। কেমন? পরে প্রশ্ন 44 নম্বর, ফ্লাউড কমিশন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? ফ্লাউড কমিশন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? এ আইন অমান্য আন্দোলন, বি অসহযোগ আন্দোলন, সি তেভাগা আন্দোলন, ডি বঙ্গভঙ্গ আন্দোলন? এর সঠিক উত্তর হবে তেভাগা আন্দোলন। ফ্লাউড কমিশন তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। পরে প্রশ্ন 45 নম্বর, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি হন কে? 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি হয়েছিলেন এ শ্রীমতী অ্যানি বেসান্ত, বি দাদাভাই নৌরোজি, সি রাসবিহারী ঘোষ, ডি বালগঙ্গাধর তিলক? এর সঠিক উত্তর সি হবে রাসবিহারী ঘোষ। পরে প্রশ্ন, হিন্দু মহাসভার প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? হিন্দু মহাসভার প্রথম অধিবেশন হয়েছিল এ লাহোরে, বি মাদ্রাজে, সি কলকাতায়, ডি দিল্লিতে? অনেকে ভুল করে হয়তো কলকাতা বা দিল্লি করবে। এর সঠিক উত্তর হবে হিন্দু মহাসভার প্রথম অধিবেশন হয়েছিল এ লাহোরেতে হয়েছিল, লাহোরে। পরে বিহার চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজিকে কে আমন্ত্রণ জানিয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিহারে চম্পারণে এ বল্লভভাই প্যাটেল, বি রাজারাম, সি রাজকুমার শুক্লা, ডি বাবা রামচন্দ্র? তাহলে বিহার চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি হলেন, সঠিক উত্তর হচ্ছে রাজকুমার শুক্লা। সেখানকার একজন অভিজাত পরিবারের লোক রাজকুমার শুক্লা। পরে প্রশ্ন, পাকিস্তান শব্দের উদ্ভাবক হলেন? পাকিস্তান শব্দের উদ্ভাবক হলেন মোহাম্মদ আলী জিন্নাহ, বি মোহাম্মদ ইকবাল,
সি লিয়াকত হোসেন, ডি চৌধুরী রহমত আলী। এর সঠিক উত্তর হবে চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? এ ক্লেমেন্ট অ্যাটলি, বি উইনস্টন চার্চিল, সি ডিসরেলি, ডি লর্ড কিংটন। অতি অবশ্যই যিনি ছিলেন ক্যাবিনেট মিশন ভারতে আসে তখন অতি অবশ্যই উত্তর হবে এ ক্লেমেন্ট অ্যাটলি, কারণ এই অ্যাটলি আমাদের ভারতকে স্বাধীনতা দান করেছিলেন। তো তার আগের যে প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, তিনি খুবই ভারতকে স্বাধীনতা দিতে অপারগ ছিলেন। সেই জন্য শ্রমিক দলের নেতা ক্লেমেন্ট অ্যাটলি যখন নির্বাচিত প্রতিনিধি বা প্রধানমন্ত্রী হন, তিনি ক্যাবিনেট মিশন ভারতে 1946 খ্রিস্টাব্দে প্রেরণ করেছিলেন। তারপরে প্রশ্ন, জওহরলাল নেহরু চীনের কোন প্রধানমন্ত্রীর মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? এ মাও জেদং, বি চৌ এনলাই, সি সান ইয়াত সেন, ডি চুয়েন চান। উত্তর হবে চৌ এনলাই, বি চৌ এনলাই। পরের প্রশ্ন, চৌ এনলাইয়ের মধ্যে পরের প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, ফ্রান্সে উৎপাদন ভিত্তিক আয়কর হলো টাইদ, বি টেইলি, সি ক্যাপিটেশন, ডি গ্যাবেল। এর সঠিক উত্তর হবে সি ক্যাপিটেশন। পরের প্রশ্ন, একটা বিখ্যাত উক্তি, হাই স্বাধীনতা তোমার নাম নিয়ে কত না অপরাধ সংগঠিত করছে মানুষ। হাই স্বাধীনতা তোমার নাম নিয়ে কত না অপরাধ সংগঠিত করছে মানুষ, এটি কার উক্তি ছিল? এ রোবসপিয়ার, বি মন্তেস্কু, সি রানী আতোয়ানেত, ডি মাদাম রোল্যান্ড। এর সঠিক উত্তর হবে ডি মাদাম রোল্যান্ড বলেছিলেন। তারপরে প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দের সময় ফরাসি রাজা কে ছিলেন? ভিয়েনা সম্মেলনের সময় ফরাসি রাজা ছিলেন এ অষ্টাদশ লুই, বি ষোড়শ লুই, সি দশম চার্লস এবং ডি হচ্ছে লুই ফিলিপ। তো প্রসঙ্গত বলে রাখি 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়ার পর যখন ভিয়েনা সম্মেলন হয় সে সময় ফ্রান্সের সিংহাসনে যে বুর্ব বংশ ছিল তাকে ফিরে দেওয়া হয়েছিল এবং এই বুর্ব বংশের রাজা ছিলেন অতি অবশ্যই অষ্টাদশ ষোড়শ লুই। তারপরে অষ্টাদশ লুই ছিলেন, অতি অবশ্যই সঠিক উত্তর হবে অষ্টাদশ লুই। পরের প্রশ্ন 54 নম্বর প্রশ্ন, পাওয়ার লুম কে আবিষ্কার করেন? পাওয়ার লুম আবিষ্কার করেন আর্করাইট, হারগ্রিভস, এডমন্ড কার্টরাইট, জন কে। পাওয়ার লুম আবিষ্কার করেন, সঠিক উত্তর হবে আর্করাইট। পরের প্রশ্ন, ফাদার অ্যান্ড সন্স একটি বিখ্যাত গ্রন্থ, এর লেখক হলেন এ লেনিন, বি ট্রটস্কি, সি গোগল এবং ডি তুর্গেনিভ। তো ফাদার অ্যান্ড সন এই বিখ্যাত গ্রন্থটির লেখক হলেন অতি অবশ্যই সঠিক উত্তর হবে ডি তুর্গেনিভ। পরের প্রশ্ন, অয়েল পলিটিক্স এই যে বিদেশ নীতি গ্রহণ করেছিলেন কে? অয়েল পলিটিক্স বিদেশ নীতি গ্রহণ করেছিলেন এ বিসমার্ক, বি দ্বিতীয় উইলিয়াম কাইজার দ্বিতীয় উইলিয়াম, সি প্রথম উইলিয়াম, আর ডি ভন কাপ্রিসি। এর সঠিক উত্তর হবে অয়েল পলিটিক্স নীতি গ্রহণ করেছিলেন রাশিয়ার জার দ্বিতীয় উইলিয়াম, বি উত্তর কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরের প্রশ্ন 57 নম্বর প্রশ্ন, ব্রিটেন প্রথম 1916 খ্রিস্টাব্দে কার সঙ্গে যুদ্ধে প্রথম ট্র্যাঙ্ক বা সাঁজোয়া গাড়ি ব্যবহার করেছিল? ব্রিটেন প্রথম যার সঙ্গে যুদ্ধে সাঁজোয়া গাড়ি ব্যবহার করেছিল এ ফ্রান্স, বি জার্মানি, সি রাশিয়া, ডি ইটালি। তাহলে সঠিক উত্তর হবে অতি অবশ্যই ব্রিটেনের শত্রু যে ছিল, অর্থাৎ সঠিক উত্তর হবে বি জার্মানির বিরুদ্ধে। পরের প্রশ্ন, হিটলার নাৎসি দলের প্রতীক চিহ্ন কী ছিল? হিটলারের নাৎসি দলের প্রতীক চিহ্ন ছিল এ স্বস্তিক চিহ্ন, বি দণ্ড ছিল, সি দড়ি এবং ডি হচ্ছে কাষ্ঠখণ্ড। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই স্বস্তিক চিহ্ন ছিল, হিটলারের নাৎসি দলের চিহ্ন ছিল স্বস্তিক। পরের প্রশ্ন, 59 জাতিপুঞ্জের প্রতিষ্ঠা 1945 খ্রিস্টাব্দে, জাতিপুঞ্জের প্রতিষ্ঠা 1945 খ্রিস্টাব্দে কোন দিবসে হয়েছিল বা কোন দিন হয়েছিল?
তো 1945 খ্রিস্টাব্দে এ 24শে আগস্ট, এ 24শে আগস্ট, বি 24শে সেপ্টেম্বর, সি 24শে অক্টোবর, ডি 24শে নভেম্বর। তো অতি অবশ্যই জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। সেই জন্য সঠিক উত্তরটা হবে 24শে অক্টোবর। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন। তো লাস্ট প্রশ্ন হচ্ছে ইয়াল্টা সম্মেলন কবে হয়েছিল? ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1941 খ্রিস্টাব্দে, 1943 খ্রিস্টাব্দে, সি 1945 খ্রিস্টাব্দে, ডি 1947 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর 1945 খ্রিস্টাব্দে ইয়াল্টা শহরে ইয়াল্টা সম্মেলনটা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে বিশেষ শান্তি প্রতিষ্ঠার জন্য যে সমস্ত দেশগুলো ছিল তাদের শান্তি রক্ষার জন্য। এবং এ প্রসঙ্গে বলে রাখি যে তৃতীয় বিশ্বের দেশগুলি মানে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত দেশগুলি স্বাধীনতা পেয়েছিল, ল্যাতিন আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি, তারা এই ইয়াল্টা সম্মেলনের পরবর্তী পর্যায়ে তাদের নিজেদের স্বাধীনতা অতি অবশ্যই পেয়েছিল। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং আমি পরবর্তী ভিডিওগুলি এই 60টি করে প্রশ্ন চয়েস করে নিয়ে হাজির হব। তো অতি অবশ্যই আমার চ্যানেলটি তোমরা দেখবে, সেখানে যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দেবে। আজ এ পর্যন্ত, থ্যাঙ্কস।